বন্ধুর জন্য একটি মেয়ে পেয়েছি, এটা শুনে বন্ধুর অবস্থা দেখুন আপনারা। এভরিওয়ান আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো ভিডিও প্রথমে দেখেই বুঝে গেছেন আজকে আমরা কোথায় চলে আসছি। আজকে আমরা চলে আসছি বন্ধু আবিরের বাসায়। সেখানে এসে বন্ধুর বিষয়ে আজকে জানতেছি, আবিরের মনে কি কি দুঃখ সেটা আজকে ওর থেকে জানবো। যাই হোক, ওর বাসায় আজকে আমাকে আর সৌরভকে ইনভাইট করেছে, তাই আমরা দুই বন্ধু এখানে চলে আসলাম। তো ওর বিষয়ে জানতেছিলাম, বন্ধু নাকি অনেকদিন ধরে সিঙ্গেল, এই বিষয়ে খালি শুধু কথা বলতেছে। আমি বলতেছি মামা তুই আগে খেয়ে নে, তারপর না হয় তোর এইসব বিষয়ে কথা শুনবে। ও বলে যে মামা তুইও খেয়ে নে। এবার আবির বলতেছে মামা তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের ছাদে যাওয়া লাগবে, কারণ ওরা ইট আনতে গিয়েছে, আজকে বারবিকিউ পার্টি করবে, তাই আমরা চল ওদেরকে হেল্প করি। আমি বলি চল মামা। ছাদে এসে দেখি যে অবশেষে ওরা আগুন জ্বালিয়ে ফেলেছে। এখানে এসে আবির সেই একই কথা, ও কি বলতে চায় আপনারা একটু শুনুন। আমার বন্ধুর যেভাবে একটি গার্লফ্রেন্ড দরকার অতি দ্রুত, এই জন্য কি পার্টি দিতেছে, কিন্তু মেয়ে দরকার। মেয়ে না মানে বউ দরকার, বউ না কনফার্ম জান্নাতি। কনফার্ম জান্নাতি। আপনারা তো শুনতে পাইছেন, তো আমার একটা বন্ধুর একটা বউ দরকার, গার্লফ্রেন্ড দরকার নেই, সে বিয়ে করতে যাচ্ছে। এরকম শুভাকাঙ্ক্ষী বা ভালো কোনো একটা মেয়ে থাকলে অবশ্যই তাকে মেসেজ দিবেন। সে কলম লয়াল ছেলে, জীবনে কখনো রিলেশন করে নাই, সে হালাল ভাবে বিয়ে করতে যাচ্ছে, তাই সে পার্টি দিয়েছে। আর বিয়ে করলে নাকি সে খাসি কেটে খাওয়াবে সবাইকে। আর হ্যাঁ, আবিরকে যে বিয়ে করবে তার জন্য বড় একটি উপকারিতা আছে, সে কলম রান্নাও করতে পারে, বউয়ের সবকিছু করে দিবে, সে রান্না করে দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে, এ টু জেড সবকিছু। আর আবিরের কথা হচ্ছে বউ কলম সুন্দর হওয়া লাগবে আর ধার্মিক হওয়া লাগবে, এই দুইটা হলেই তার হবে, আর কিচ্ছু লাগবে না। আবিরের যে বউ হবে তার জন্য আরেকটি প্লাস পয়েন্ট, আবির কলম নাচতে পারে, এটা কেউ জানে না, এটার সিক্রেট বিষয়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি আমাদের বারবিকিউ পুরো হয়ে গেছে, এখন আমরা আবিরের রুমে চলে যাব। সবাই চলে আসলাম আবিরের রুমে। দেখতে পাচ্ছেন আবিরের রুমটা কত সুন্দর, আর এখানে আবিরের কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তার প্রিয় মানুষের জন্য। সবাই তো ভেবেছেন আবিরের বিষয়ে এইসব কথা আমি মজা করে বলেছি, কিন্তু না, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে মেয়েদের মতো আমাদের ভাতগুলো বেড়ে দিচ্ছে প্লেটে। এরকম ভদ্র ছেলে এইসব জেনারেশনে পাওয়া খুবই মুশকিল। আমার আর বলা লাগবে না, আপনারাই দেখতে পাচ্ছেন কত কাজ করতেছে সে।